প্রথমেই আমি গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যিনারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। স্বাধীনতা যুদ্ধের শুরুতে যে রাজারবাগ থেকে প্রথম পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ, সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। দীর্ঘ সময় ধরে আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনলাম। ঢাকা একটি জনবহুল শহর, অস্ট্রেলিয়া একটি মহাদেশ, আপনারা সবাই জানেন। সেই মহাদেশের জনসংখ্যা 2.5 কোটি, আর ঢাকা শহরের জনসংখ্যাই 2.5 কোটি। এত ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীতে আর একটিও নেই। তার উপর এই শহরের যে পরিকল্পনা সেটি সঠিকভাবে তৈরি করা হয় নাই। রাস্তাঘাট যেখানে 25% থাকার কথা আছে মাত্র 7%। তাই নানাবিধ সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে। তার মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে সকল সমস্যা মোকাবেলা করে সমাধানের চেষ্টা করে সকলকে একত্রে ভালো থাকতে হবে। আমি এখানে দু একটি সমস্যার কথা না বললেই নয় বলে বলতে চাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই, গত 1 মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন তাবলিগ জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হলো। আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মতপার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক নয়। তিনজন মানুষের প্রাণ গেল, এই দায়িত্ব কে নেবেন? আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য, কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটা মানুষের প্রাণ চলে গেল। এই দায়িত্ব কে নেবেন? ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না। আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন। যার ফলে যত্রতত্র মিছিল, রাস্তা আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন। এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয়, দুর্ভোগ হয়। স্কুলে যেতে পারে না, মুমূর্ষ রোগী হাসপাতালে যেতে পারে না, বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। একটিবারও যদি আমরা এই সকল জিনিস না ভাবি, এই 2-2.5 কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন? তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান, এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি।